আগের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই সমস্তকে কীভাবে তোমরা সুরক্ষিত রাখবে, যাতে হ্যাকাররা সহজে তোমাদের এই সব অ্যাপসগুলোকে হ্যাক করতে না পারে। কিন্তু একবার ভাবো, যদি তোমাদের পুরো স্মার্টফোনটাই হ্যাক হয়ে যায়, তোমাদের যদি পুরো ফোনটাই হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো আলাদা করে সেভ রাখলেও কিন্তু কোনো রকম কাজে আসবে না। কারণ তোমাদের ফোনটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের ফোনে সমস্ত তথ্য, ফটোস, ভিডিওস এবং সমস্ত অ্যাপের অ্যাক্সেস কিন্তু সেই হ্যাকার পেয়ে যাবে। তো কীভাবে তোমরা তোমাদের এই স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখবে, বা কীভাবে তোমরা বুঝবে যে তোমাদের স্মার্টফোনটা হ্যাক হয়ে গেছে কিনা, তো আজকের ভিডিওতে আমি কয়েকটা সেটিংস তোমাদেরকে দেখাবো, যে সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা, এবং এটাও বলবো যে যদি হ্যাক হয়ে যায় তাহলে কীভাবে তোমরা সেটাকে ঠিক করবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে হবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, চলো দেখে না যাক কী সেটিংস ফলো করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা, এবং হ্যাক হলে কী করবে। তো বন্ধুরা, সবার প্রথম তোমাদের যেটা করতে হবে, তার জন্য কী করতে হবে, তোমরা সবার প্রথমে সেটিংসে চলে আসবে। সেটিংসে আসার পর তোমরা ম্যানেজিং অ্যাপসে যাবে। ম্যানেজিং অ্যাপস যদি খুঁজে না পাও, এখানে কিন্তু তোমরা সার্চও করতে পারো। আমি এখানে রয়েছি অ্যাপসে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে ওয়েট করবে, ঠিক আছে। তারপরে এটা লোডিং হয়ে গেলে কিন্তু সমস্ত অ্যাপগুলো এখানে আসবে। তো সমস্ত অ্যাপগুলো যখন আসবে, তোমাদের কিন্তু এখানে সমস্ত অ্যাপ চেক করতে হবে যে এমন কোনো অ্যাপ নেই যেটা তোমরা ইনস্টল করোনি, বা কোনো নাম ছাড়া কোনো রকম যদি অ্যাপস থাকে সেটাই কিন্তু তোমরা এখান থেকে রিমুভ করবে। দ্বিতীয়ত তোমরা কী করবে, ফোনটাকে প্রথমত সুইচ অফ করে রেখে দেবে 5 মিনিট পরেও যদি দেখো যে তোমাদের ফোনটা হিট আপ হচ্ছে, মানে কোনো কিছু না করার পরেও কিন্তু মূলত কিন্তু ফোন সুইচ অফ থাকলে কিন্তু ফোনটা কোনো রকম হিট হওয়া প্রয়োজন না। সেক্ষেত্রে তোমরা যদি দেখো তোমাদের ফোনটা হিট হচ্ছে, তাহলে তোমরা কিন্তু বুঝে নিতে হবে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, সেই জন্য কিন্তু সুইচ অফ করার পরেও কিন্তু ফোনটা তোমাদের হিট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমাদের ফোনে কোনো রকম হ্যাক মূলত কাজ কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এটা দেখার জন্য তোমরা কী করবে, প্রথমত ফোনের প্লে স্টোরে আসবে। প্লে স্টোরে এসে তোমরা এখানে যে আইকনটা রয়েছে তোমাদের ফটোর, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, প্লে প্রোটেক্টটা আসবে, ঠিক আছে। প্লে প্রোটেক্টটা আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোনো রকম হার্মফুল অ্যাপ নেই, যদি থাকে কিন্তু এখানে ডিটেক্ট করবে। এবং এই যে প্লে প্রোটেক্ট অ্যাপসটা রয়েছে, মানে এটা হচ্ছে কিন্তু প্লে স্টোরের সিকিউরিটি, এখান থেকে কিন্তু বোঝা যায় কোনো রকম হার্মফুল অ্যাপ রয়েছে কিনা। বাই ডিফল্ট কিন্তু এটা অন থাকে, তো যদি হ্যাক হয়ে থাকে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। অফ থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনো রকম কিন্তু হ্যাকিং মূলত কাজ কিন্তু তোমাদের ফোনে হচ্ছে, ঠিক আছে। তারপর তোমরা কী করবে, এখানে সেটিংস রয়েছে, সেটিংস আসবে, এখানে দেখবে এই দুটো অপশন যদি অফ থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে যে তোমাদের ফোনে কিন্তু কোনো রকম এরকম কোনো অ্যাপস ইনস্টল হয়েছে যেটা দিয়ে তোমাদের ফোনটাকে হ্যাক করা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করবো যে তোমরা ভিডিও থেকে সমস্ত বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে তোমরা একটা স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে, এবং যদি হ্যাক হয়ে যায় সেটা কীভাবে তোমরা বুঝবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিও দেখার পরে তোমার যদি কোনো রকম ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এবং এই ভিডিওগুলোকে তোমরা যদি পোস্টে পড়তে চাও, তাহলে কিন্তু তার জন্য আমাদের কিন্তু একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে, তার লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা নতুন নতুন পোস্ট পড়তে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা পাবো পরবর্তী ভিডিওতে।